কোরআন সাক্ষী যে মুনাফিকরা নামাজ পড়তো। এই যে সূরা মাউন আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর উদাসীন। এটা মুনাফিকদের চরিত্র ছিল। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, এই মুনাফিকরা যখন ইমানদারদেরকে এবং রাসূলকে দেখানোর জন্য নামাজে দাঁড়াতো তখন তারা অলসতা করে নামাজে দাঁড়াতো। মানে না হইলেই না, এই বিপদে পড়বো, আসতে হয়েছে তাই এসেছি, একটু দাঁড়াই। না তাদের ওজর ঠিক থাকতো, না তাদের আল্লাহকে খুশি করার নিয়ত থাকতো। তারা জাস্ট দেখানোর জন্য যে আমরা তোমাদের সাথে আছি, এটা দেখানোর জন্য তারা মসজিদে এসে দাঁড়িয়ে যেত। মুনাফিকদের যে সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই লোকটা আল্লাহর রাসূলের একেবারে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, একেবারে প্রথম কাতারের সরাসরি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, অথচ সে আল্লাহর কোরআনের ভাষায় মুনাফিক ছিল। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছিলেন যে এই লোকটা মুনাফিক, তোমার পিছনে নামাজ পড়ে। ওই লোকটার প্রচন্ড লোভ ছিল যে মদিনার নেতা হবে, কিন্তু তুমি মদিনায় আসার কারণে, ইসলামের আলো জ্বলে ওঠার কারণে সে নেতৃত্ব পায়নি। এই কারণে সে এখন গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য তোমাকে সমর্থন করে। এই লোকটা যে আড়ালে যায় তখন ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এই পায়তারায় মেতে ওঠে। এটা আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন রাসূলকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের জামানার মুনাফিকরাও নামাজ পড়তো, এটা কোরআন সাক্ষী। কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করেনি, রাসূলকে মেনে নেয়নি, এবং তারা যে নামাজ পড়তে তা আল্লাহর জন্য পড়েনি, তাই তাদের নামাজের ব্যাপারে আসছে তিরস্কার। যেই লোকগুলো নামাজ তো পড়েছে কিন্তু এটা আল্লাহর জন্য পড়েনি, এরা মুনাফিক ছিল, তাই এদের আমল বরবাদ। এখান থেকে আমাদের শিক্ষা আছে যে আমরা নামাজ না পড়লেও মুনাফিকদের থেকে শিক্ষা নিয়ে নামাজ পড়তে হবে, এবং নামাজটা পড়তে হবে আন্তরিকতার সাথে। কিসের সাথে? আন্তরিকতার সাথে। চাপে পড়ে না যে আমি মসজিদের অমুক, আমি মসজিদের তমুক, এইভাবে যদি মসজিদে একেবারে না আসি তাহলে মানুষ কি ভাববে, অথবা আমি আমার বাড়ির কাছে মসজিদ, আমি যদি নামাজ পড়তে না আসি তাহলে এলাকার মানুষ কি ভাববে, যে বাড়ির কাছকার লোকগুলো নামাজ পড়তে যায় না, তাহলে আমরা আবার দূর থেকে কিভাবে যাব। এই চিন্তায় অনেকে আসতে পারে। এরকম কোনো চিন্তা রাখা যাবে না। নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন রাসূলকে যে কুল, আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, এগুলো সব আল্লাহর জন্য। মানুষকে দেখিয়ে কি লাভ বলে? আমি আপনাকে দেখালাম, নামাজ পড়লাম, আপনি না আমাকে 5 টাকা দেওয়ার মালিক, না আমার কোনো বিপদ থেকে উদ্ধার করার মালিক, না পরকালে কষ্ট থেকে বাঁচানোর মালিক, কিচ্ছুই না। তো এই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ার দরকার আছে? কোনো দরকার নাই। এবং আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে ঈমানদারের যত চরিত্র বর্ণনা করেছে, এর 1 নাম্বার চরিত্র হলো নামাজ পড়বে। সে নামাজ পড়বে। 2 নাম্বার চরিত্র হলো সে যাকাত দিবে। আর যাদের বাড়িতে গরু, ছাগল, ব্যবসা বাণিজ্য সবকিছু আছে, তারপরে তাদের যাকাত আসে না কিভাবে? হয়তোবা তারা জানেই না যে তার সম্পদে যাকাত আসছে, অথবা জানে কিন্তু কৃপণতার কারণে তারা যাকাত দেয় না। আমরা মনে করি কেউ খায় না, করে না, সে কৃপণ। ইসলামের ভাষায় সে কৃপণ নয়। প্রকৃত কৃপণ হলো যে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কিপটামি করে। যাকাত তার উপরে এসেছে যে দেয় না, সদকাতুল ফিতর এসেছে দেয় না, কুরবানি এসেছে দেয় না, ফকির মিসকিন তার সামনে এসেছে, তার টাকা আছে, দান করতে পারে, করে না, মসজিদ মাদ্রাসার টাকা তার কাছে চাইলে তার গা চলে যায়। এই লোকটাই প্রকৃত কিপটা, প্রকৃত কৃপণ। ঈমানদারের বৈশিষ্ট্য হলো নামাজ পড়বে। আমি আগেও বলেছি, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের জামানায় মুনাফিক ছিল, কি ছিল? মুনাফিক। মুনাফিক বলা হয় যার ভিতর এবং বাহির এক না, যার মুখ এবং অন্তর এক না। মুখ এবং অন্তর এক না। মুনাফিকদের বৈশিষ্ট্য চরিত্র ছিল, তারা যখন নিজেরাই এক জায়গায় হতো, মানে মুনাফিকরা সব এক জায়গায় হলে তখন তারা ইসলাম নিয়ে কটূক্তি করত, ইসলাম নিয়ে তামাশা করত, রাসূলকে নিয়ে তামাশা করত। আসছে দেখো না, যা বলছে তাই কি মানা লাগবে, এত কিছু কি মানা যায়, এইরকম তাদের বক্তব্য হতো। তারা যখন গোপনে যাইত, গোপনে সমাবেশ করত, আর যখন তারা সাহাবীদের সামনে আসতো, রাসূলের সামনে আসতো, তখন বলতো আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরই লোক।
এমনকি তারা পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিত হতো। আমি আগেও বলেছি, আমরা কি মুসলমান না মুনাফিক যারা নামাজ পড়ি না? আমার বুঝেই আসে না যে মুসলমান হইতে হলেও নামাজ পড়তে হয়, মুনাফিক হইতে হলেও নামাজ পড়তে হয়। কথা বলেন। রসুলের জামানায় যারা মুনাফিক তারাও নামাজ পড়তো, কিন্তু তাদের অন্তর ঠিক না থাকার কারণে তারা মুনাফিক হতো। আমরা কি, যারা আমরা নামাজও পড়ি না, না ইমানের সাথে না নেফাকের সাথে, না আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য, কোন কারণেই আমরা নামাজ পড়ি না, তাহলে আমরা কোন প্রকারের লোক? ইমানদারও না মুনাফিকও না, তাহলে আমরা কি? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, নিজেদের পরিচয় খুঁজে বের করবে। যারা আমরা নামাজ পড়ি না তারা আমরা কি, ইমানদার না মুনাফিক? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো।